মেয়েরা কখন যত খুশি ঢুকাতে দেয় কিন্তু মানা করে না? দেখেন আমার প্রশ্নটি হচ্ছে এই যে ভাইয়া, মেয়েরা কখন যত খুশি ঢুকাতে দেয় কিন্তু মানা করে না? ঠিক আছে, বলেন। ভাই আপনি মানে পিটুন খাওয়া লোক। কেন? হ্যাঁ, কি বলছি আমি বলছি কখন মেয়েরা ঢুকাতে দেয় কিন্তু মানা করে না, মানে যত খুশি ঢুকাতে দেয় কিন্তু মানা করে না। আপনার কি মনে হয়? আপনি বিয়ে করছেন? না ভাই, আমি বিয়ে করিনি। বিয়ে করেন না, এই বিষয়টা আমি জানি না। ও, তাহলে আপনার বুঝবেন কি? এটাই তো। স্ত্রী থাকলে বুঝতে পারতেন, যত ঢুকাবেন তত মজা পাবে, জীবনেও মানা করবে না। মানে স্ত্রী থাকলে মজা পাওয়া যায়? হ্যাঁ, হয়। তাই? আচ্ছা, আপনার কি মনে হয় কোনটা? মানে আপনার কথার মানে আগামাথা কিচ্ছু বুঝতেছেন আর আপনি যে কথাটা বলছেন কি বুঝবা বলো, যে কথা বলতেছে না, নেগেটিভ। মানে যে কথা বলতেছে না তাতে মনে করো যে পিটুন খাওয়ার কথা, আর জুতা তুলে মারো না তুমি। সো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বুঝলাম না বিষয়টা। আশা করি অনেক ভালো আছেন। আমি ফারহান নিশু, ব্যাক টু নি এগেন ভিডিও। আজকে বাসা থেকে আপনারা বের নিজেরাও হওয়ার জানেন সময় যে টাকা পয়সা আমাদের নিছো তুমি? এই ভিডিওটির মাধ্যমে হচ্ছে আমরা তুমি নিছো? সবার ফানি কন্টেন্ট মোমেন্টটা বুঝতে পারি। তো বুঝতে সবার পারছি, জন্য তুমি ধাঁধা নিছো। ইউটিউব চ্যানেল থেকে আবার আপনাদের স্বাগত। তাহলে আমার কাছে আমি টাকা নাই দুইটা কেন? দুইটা মানুষকে দেখতে পারতেছি, তারা কি জানি না, তবে পরিচয়টা আগে নিই, তাহলে ঠিক আছে? কথাটা পড়ে গেছে তারপর কথাবার্তা বলি। সো চলেন, চেক আউট। তুমি নিছো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই একটু দেরি করেন তো, থামেন। কি হয়েছে ভাইয়া? ভাই টাকা হারাইছে আমার। আপনার টাকা আমরা হারাইছে? দুজন বাড়াইছি, বাসা থেকে বের হয়ে শার্টের পকেট প্রতিদিন চেক করে কে? আমার এই স্ত্রী। সন্দেহ করেন নাকি? আপনার কি হয় এটা? আমার স্ত্রী, স্ত্রী। কিন্তু আঙ্কেল, আমি ভাবছিলাম আপনার মেয়েটি হবে। আচ্ছা না ভাই শোনে, ফাজলামো কথা কই না, কিন্তু কই দিলাম এখানে একটা রোমান্টিকের কথাবার্তা চলতেছে। আমরা আচ্ছা আঙ্কেল, শোনেন আঙ্কেল শোনেন, একটা কথা বলি, রাইবেন না আপনি। আবার রাগেন না মানে? আচ্ছা, একটা কথা বলি, টাকা হারা গেছে, আমি কি চিন্তার মধ্যে আছি, আর মেয়ে আপনি রাগেন না মানে? আপনি সেই টাকা পাবেন, আমার কাছে আছে, ধরেন পাবেন। কাহিনী হচ্ছে, যদি আমি একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তরটা দিতে পারেন, ঠিক আছে, হ্যাঁ, তাহলে 1000 টাকা আপনার কাছে আছে। এই টাকাটা আমার মনে হইতেছে আপনি নিয়ে রেখে দিছে, কারণ আপনি যদি অপরে খরচ করেন এর জন্য। কি আপনি এই রাখছেন? ভাই, আপনি যে সংসারে আগুন লাগাবার জন্য আসছেন? আগুন না, আমার তো মনে আপনাকে হইতেছে। তো মনে হইতাছে এখনকার না, রাগেন না, আসলে বিষয়টা হচ্ছে আপনি একটু হাতটা চেক করেন, আপনার টাকা আপনার কাছেই আছে, হ্যাঁ? বুঝছেন? হ্যাঁ, কারণ আপনি হুম। যেন কারোর সাথে ঘুরতে না যান সেই বিষয়ে টাকাটা লুকিয়ে রাখছে, বুঝছেন? কি বলে? আরে উনি আবুল তাবুল বলতেছে, উনি কি হ্যাঁ, বলে আগে সেটা দেখি শুনুন। তোমার হাত দেখি। আমার কি হাত দেখবে? এই যে আমার হাতে যে ও, ব্যাগ নিয়ে বাড়াইছো? নতুন সব সময় দাঁড়াই নতুন কি আরে ভাই না রে ভাই রে, আমার বউ। আচ্ছা ভাই, আমি বললাম আপনি চেক করতেছেন, মানে এত অবিশ্বাস করেন আপনার ওয়াইফকে। শোনেন, বউকে যদি অবিশ্বাস না করেন আপনারা, কখনো কোনোদিন আপনারা ঠিক থাকতে পারবেন না। বউকে অবিশ্বাস সবসময় করবেন। আমি এই বিষয়টা জানি না, কারণ বিষয়টা হলো এরকম, আমি বিয়ে করি কারণ নাই তো। ওরা যদি স্বামীকে অবিশ্বাস করতে পারে, তাহলে বউকেও স্বামী অবিশ্বাস করতে হবে, এটা স্বাভাবিক। আচ্ছা, বুঝতে কোনো পারছি। সময় ওইভাবে মনে করে বউকে ছাড়ে দিয়ে চলবেন না। ভাই? আপনি কেন আসছেন ভাই? আপনি কি সংসারে আসলে- আগুন লাগাবার জন্য আসছেন? ভুলটা আমারই, যে আমি বলে দিছি যে আচ্ছা, কথা আপনার কাছে বলতে হচ্ছে হবে। টাকাটা আছে। আচ্ছা যাই হোক, আপনি এই সন্দেহওয়ালা ব্যক্তির সাথে কিভাবে সংসার করেন? ভাই আমি এমনি তো খুব সুখে আছি, কিন্তু আপনি এসে তো আরো বেশি জ্বালাইতেছেন। ভাই শোনেন, একটা কথা বলি, মাইন্ডে নেবেন? ভাই প্লিজ ভাই, আর আর কথা বাড়ায়েন না ভাই, আমার মাথাটা কিন্তু কেমনি নষ্ট হয়ে এই গেছে। লাস্ট কথা, আপনিও মাইন্ডে নেবেন। আমি আপনাদের সলভ করতেছি প্রবলেমটা, মাইন্ডে নেবেন। বেশ, বলেন। বাসায় গিয়ে আপিরে ভালো করে একটু চেকিং করেন, টাকাটা আপি নিছে। আপনি কি বলতে চান? আপু নিছে? কি আমি খারাপ বলছি? এই, ওনাকে এই চলো পিটান। বাসায়, না বাসায় চলো, তোমাকে চেক করবো আমি আজকে, চলো। আচ্ছা যাই হোক, আমার জন্য রাগারাগি করেন না। আজকে বেড়াতে যাবো না, আজকে পিকনিক করবো না, আজকে কোনো আচ্ছা। আনন্দই নাই আমাদের। আচ্ছা ভাই, আস্তে কথা বলেন, Feelings শেষ। আপনি রাইগেন না। এখন বিষয় হচ্ছে, আমি একটাই প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দিলে আপনি বিকাশ অ্যাকাউন্টে আমি এখান থেকে সেন্ড করে দেবো, আপনি 2000 টাকা পাবেন। 2000, তাহলে ঝগড়া না করে প্রশ্নের উত্তর দেন, 2000 টাকা নেন, বাস নিচল হয়ে গেল। কিন্তু ওই 2000 টাকা নিয়ে আপনি কার দেবেন না, রাজি আছেন? আবার চুরি করবে? হ্যাঁ, আবার চুরি করবে? অথবা মোবাইলে দিবেন, মোবাইলে থেকে যাবে। এনার কি এই অভ্যেস? নে টাকা তুই দেয় না তো, হ্যাঁ? সবসময় পকেট থেকে টাকা বেরকে নিয়ে নাই, দেয় না। শুনছেন, এই স্বামী স্ত্রীর কি ঝগড়া, মানে স্ত্রী বলে স্বামীর কাছ থেকে টাকা চুরি করে, মানে এটা একটা সন্দেহ। এরকম সন্দেহ করে কিন্তু সংসার হবে না, ঠিক আছে? কারণ ওনারা যে বাসায় কিভাবে থাকে সেটা আমিও জানি না, আমি একটা অপরিচিত লোক, ওনাদেরকে প্রশ্ন করবো, এইখানে মারামারি সম্বদ্ধ হয়ে গেছে। এই যে পকেটে টাকা খুঁজতেছে, আর ওর কাছে সন্দেহ। যাই হোক, অত কথা না বাড়িয়ে আমি প্রশ্নে চলে যাই, ঠিক আছে ভাইয়া? প্রশ্নের অ্যান্সারটি নেগেটিভ হলেও, ঠিক আছে, পজিটিভলি অ্যান্সার দিতে হবে। অ্যান্সারটি দিলে বিকাশ অ্যাকাউন্টে নগদ আমি মেরে দেবো 2000 টাকা। রেডি আপনারা? আচ্ছা ঠিক আছে, বলেন ভাই, রেডি আছে, বলেন। আপনি রেডি? হ্যাঁ
হ্যাঁ ভাইয়া রেডি, আপনি দয়া করে কথাটি বলে দয়া করে চলেন তো। আচ্ছা আপনি ভয় পাইতেছেন, কাহিনী কি কি ব্যাপার? ভাইয়ারে থেকে ভয় পাইতেছেন? আপনার ভাইরা দেখে ভয় পাই না, হ্যাঁ, ওনার তাহলে? মেজাজটা দেখে প্রচুর। মেজাজটা দেখা? আচ্ছা শোনেন ভাই, একটু সাইডে যাবেন, একটু সাইডে, আপির সাথে কথা আছে। কি আপি, বলবো বলেন। শোনেন, জি বলেন। টাকাটা যদি আপনি নিয়ে থাকেন বলেন, আমি ভাইয়ারে বলি, তাহলে ভাইয়া জ্বরে দিরা চুমা খাইবো, সেক্ষেত্রে আপনার ভালো হবে। ভাই আপনার একটা গুঁতো মারি তাহলে আপনার ভালো লাগবে। ভাইয়া শোনেন, বাসায় যাই একটু দেখেন, ভাবিরে একটু মাথা ঠান্ডা করেন, ভাবি আপনার খুব ভালোবাসে, তাই হয়তো বা টাকাটা রেখে দিছে। এই ওনার বকবকটা থামাতে বলবা? আচ্ছা আপনি একটু চুপ থাকুন। আচ্ছা আমি প্রশ্ন করি, আচ্ছা সবার জন্য প্রশ্ন, রেডি থাকবেন সবাই, অ্যান্সারটি আপনারা দিলে আপনারাও কিন্তু কিছু প্রাইজ পাবেন। আচ্ছা যাই হোক, মেয়েরা কখন যত খুশি ঢুকাতে দেয় কিন্তু মানা করে না? দেখেন আমার প্রশ্নটি হচ্ছে এই যে ভাইয়া, মেয়েরা কখন যত খুশি ঢুকাতে দেয় কিন্তু মানা করে না? ঠিক আছে বলেন। ভাই আপনি মানে পিটুন খাওয়া লোক। কেন? হ্যাঁ কি বলছি আমি বলছি কখন মেয়েরা ঢুকাতে দেয় কিন্তু মানা করে না, মানে যত খুশি ঢুকাতে দেয় কিন্তু মানা করে না। আপনার কি মনে হয়? আপনি বিয়ে করছেন? না ভাই, আমি বিয়ে করিনি। বিয়ে করেন না? না, এই বিষয়টা আমি জানি না। ও, তাহলে আপনি বুঝবেন কি? এটাই তো, স্ত্রী থাকলে বুঝতে পারতেন, যত ঢুকাবেন তত মজা পাবে, জীবনেও মানা করবে না। মানে স্ত্রী থাকলে মজা পাওয়া যায়। হয় হ্যাঁ হয়। তাই? আচ্ছা আপনার কি মনে হয় কোনটা? মানে আপনার কথার মানে আগামাথা কিচ্ছু বুঝতেছি না, আর আপনি যে কথাটা বলছেন কি বুঝবা বলো, যে কথা বলতেছে না, নেগেটিভ। মানে যে কথা বলতেছে না তাতে মনে করো যে পিটুন খাওয়ার কথা, আর জুতা তুলে মারো না কা তুমি। উনি মার খাওয়ার যোগ্য মনে হচ্ছে। আচ্ছা, জুতা না, শোনেন। লাঠি বা কিছু দিও না। আপনি আপনার মেজাজকে ভয় পায়, হাত পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত কাঁপাকাঁপি শুরু করেছে, সেক্ষেত্রে আপনি কি বলেন? আরে ভাই কাবা কাবি গিয়ে আপনি যে প্রশ্ন করতেছেন, এই প্রশ্নের এমনি তো প্রথমে তো লাগিয়ে দিলেন ঝগড়া, তারপরে লাগিয়ে দিলেন আবার গন্ডগোল, তারপরে চলতেছে মন কষাকষি, তারপর আবার চলতেছে এর মধ্যে আবার আপনি ঢুকাই দিয়েছেন আর একটা। আমি ঢুকাই দিয়েছি জাস্ট, মেয়েরা কখন যত খুশি ঢুকাতে দেয় কিন্তু মানা করে না। অ্যান্সারটি যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্ট করবেন ফার্স্ট করে, দেখি ভাই আর আপনার কথা। ভাইয়া বলেন, যা আসে মাথায় সেটা বলেন। ভাই বললামই তো যে আপনি যদি বিয়ে করেন তাহলে বুঝতেন যে ঢুকাবার দিলে তো কতখানি মজা লাগে, সেটা আপনি বুঝতে পারতেন। তাই? হ্যাঁ। আপনার কি মনে হয় মজা লাগে? ঢুকাতে দিলে মজা লাগে, মানে যত খুশি তত? ভাই আপনার বোঝাতে পারবো না, এই কথা আমি বলতেও পারবো না। কেন, কানে কেন বলেন? ভাইয়া জানবেন না, কানে কেন বলেন? সরি ভাইয়া, হ্যাঁ এই কথা বলা সম্ভব না। তাই? এই কথা কিভাবে বলবো? একদমই সম্ভব না। দর্শক ভাইরা আপনারা কি মনে করেন, তারা কি ভাবতেছে, কি আচ্ছা আপনি কি ভাবতেছেন একটু খুলে বলবেন যে আমি এটা আপনি ভাবতেছি। পুরোটাই তো নেগেটিভ বলতেছেন, কি আর ভাববো বলেন তো? ভাইয়া ঢুকালে আপনি কি খুশি হন? অবশ্যই খুশি হবো, এটা খুশি না হওয়ার মতো কি আছে? আর আপনার মানে ভাইয়া ঢুকালে উনি খুব খুশি হয়, ঠিক আছে? এখন যাই হোক, অ্যান্সারটি দিন। আমি সময় মাত্র 10 সেকেন্ড। ভাই পারতেছি না, আপনি Nine. আপনি যান। 8 7 জিততে পারলে কিন্তু 2000 টাকা, এই ঝগড়া না করার চাইতে 2000 টাকা যত বিকাশে নেন। দিবা তত নিবা, 8 মানে নিষেধ না। 7 6 আচ্ছা Five, দাঁড়ান 1 মিনিট 4 এক মিনিট। মোবাইল রিচার্জ, কি মোবাইল রিচার্জ। মানে মোবাইল রিচার্জ যত খুশি তত ঢুকালে মজা লাগে? হ্যাঁ, হ্যাঁ কারণ আমাদের ফোনে যখন মানে মেয়েদের ফোনে যখন টাকা না থাকে তখন আমরা যখন মানে বা হাজবেন্ডকে বলি বা হ্যাঁ, বড় ভাই হ্যাঁ। থাকে কিংবা ফ্রেন্ড থাকে, যদি ওকে বলি হ্যাঁ রিচার্জ করে দাও, তখন আবার কথা বলতে পারি, তো দিলে তো অবশ্যই খুশি। রাইট সত্যি? ভাই এটাই কারণ আমার স্ত্রীকে আমি যতই মোবাইলে রিচার্জ দিতেই থাকি, ওই নিতেই থাকে না, কোনো কথা নাই। লক করে দেবো? হুম হ্যাঁ। দিয়ে দেন। তো দর্শক বিন্দুরা আপনারা কি বলেন? ওনারা বলছে মোবাইল রিচার্জ, তবে মোবাইল দেখা যায় রিচার্জ, এক কথায় শেষ, মোবাইল রিচার্জ। আপনারাও কমেন্ট করে দিবেন। আচ্ছা মোবাইল ওনাদের রিচার্জ। ঝগড়া আমি বললাম। ঝগড়া মিষ্টি ঝগড়া আমি যার সময় আর একটু কাজে লাগাই দিয়ে দেবেন। আচ্ছা এখন বলতে গেলে আপনাদের অ্যান্সারটি একদম সঠিক হয়েছে, আর কংগ্রাচুলেশনস ভাইয়া, হুম। ভাবি কংগ্রাচুলেশনস, 2000 টাকা পাইতেছেন, থ্যাংক ইউ। হাত বাড়াইয়া দিলাম। আপনার স্বামীর থেকে আর ঠান্ডা মেজাজি আমি, আমার সাথে কিন্তু রিলেশন করতে পারেন। কি এই, ভাই? কি করলো না আমি বললাম যে আমি ঠান্ডা মেজাজি, আপনি ভালো থাকেন। আচ্ছা যাই হোক, আপনার এই বিকাশ নাম্বারটা দেন, বলেন। 0189 ফাঁক মজা করেন কেন ভাই? থাকি আমি নবারবাগ। আপনি কি টাকা দিবেন না? অবশ্যই নেব। হ্যাঁ 017 07 69 69 25 25 লাস্টে টাকা না কেন 90 90 25। 25। এই আচ্ছা ভাই দেখেন টাকাটা গেছে, টাটা, বাই বাই। শোনো, তুমি গা লাগিয়ে দিছো ঠিক মতো সুমোটো মারছে না।